প্রিয় দর্শক ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই বৃষ্টির দিনে আমি একটা বৃষ্টির ভিডিও সংগ্রহ করে এই বৃষ্টির ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নিয়ে যাব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে তিনি কি কি দেখলেন এবং সেখান থেকে তার উম্মতের জন্য কি কি নিয়ে আসলেন। চলুন বন্ধুরা, পুরো ঘটনাটি শোনা যাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই আবু তালিবের গৃহে যেতেন এবং সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়তেন। একবার রাতে নামাজ পড়ার পর আবু তালিবের কন্যা উম্মে হানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের বাড়িতে থাকার কথা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হন, কিন্তু সামান্য সময় ঘুমানোর পর তিনি কাবা গৃহে যান, কারণ তিনি রাতে কাবায় থাকতে পছন্দ করতেন। সেখানে অবস্থান করার সময় হিজর নামক স্থানে তিনি ঘুমিয়ে পড়েন। সেখান থেকেই তিনি নৈশ ভ্রমণ করেন এবং আল্লাহর সান্নিধ্যে যান। মহানবীর জীবনে মিরাজ সর্বশ্রেষ্ঠ একটি ঘটনা। বৈচিত্র্য ও উদ্দেশ্য উভয় দিক থেকেই এই ঘটনাটি বিস্ময়কর। নবুওয়াতের দ্বাদশ বৎসরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মর্যাদার আসনে অলঙ্কৃত হন। শবে মিরাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম করুণাময় আল্লাহ তাআলার নিবিড় ও পরম সান্নিধ্য লাভ করেন। মহানবীর অনেক সাহাবী মিরাজের ঘটনা বর্ণনা করেন। বিস্তৃত আলোচনায় সামান্য মতবিরোধ দেখা গেলেও সবাই এক বাক্যে স্বীকার করেন যে মেরাজ একটি অসাধারণ ও ঐতিহাসিক ঘটনা। বিশ্বাস হোক বা অবিশ্বাসী হোক, মেরাজের ঘটনায় সবাই অবাক। মহানবীর জীবনে মেরাজের ঘটনা কিভাবে সংঘটিত হয় তা এখন মানুষের কাছে একটা বিস্ময়কর ঘটনা হিসাবে বিবেচিত। তা আমরাও জেনে নেব তিনি কিভাবে মেরাজে গেলেন। মহানবীর নবুয়ত লাভের দ্বাদশ বছরে আরবি মাস রজবের ২৭ তারিখের রাতে মেরাজের ঘটনাটি সংঘটিত হয়। তখন মহানবীর বয়স হয়েছিল ৫২ বছর। এই রাত লাইলাতুল ইসরা এবং লাইলাতুল মিরাজ উভয় নামেই পরিচিত। ইসরা শব্দের অর্থ রাতে ভ্রমণ আর মিরাজ মানে ঊর্ধ্বে গমন। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সদূর বাইতুল মুকাদ্দাসে গমন করেন এবং সেখান থেকে ঊর্ধ্বের গমন করে আল্লাহর দিদার লাভ করেন। এই জন্য এই রাতকে একাধারে লাইলাতুল ইসরা এবং লাইলাতুল মিরাজ নামে অভিহিত করা হয়। তবে আমাদের দেশে এই রাতটি শবে মিরাজ নামে পরিচিত। এই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের আঙিনায় শায়িত ছিলেন। এই স্থানকে অনেকেই হাতিম আবার অনেকেই হিজর হিসাবে আখ্যায়িত করেছেন। আবু তালিবের কন্যা উম্মে হানি বলেন যে আল্লাহর নবী ওই দিন তার গৃহেই ঘুমান, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি কাবা গৃহে যান, কারণ কাবায় রাত কাটাতে তিনি ভালোবাসতেন। মহানবী যখন ঘুমিয়েছিলেন তখন জিবরাইল তার কাছে আসেন। বাহনের জন্য তার সাথে ছিল বোরাক। বোরাক ছিল বিদ্যুতের চেয়েও দ্রুতগামী এবং তার প্রতিটি পদক্ষেপ ছিল মানুষের দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত। ২ ডানা বিশিষ্ট বোরাক হলো অশ্ব থেকে ছোট এবং খচ্চর থেকে একটু বড়। তার মুখমণ্ডল অতি শুভ, সুচক্ষুদ্বয় বড় বড় কৃষ্ণ বর্ণের ন্যায় এবং কর্ণদ্বয় ছিল সূক্ষ্ম। কন্দে ছিল মণিমুক্তার খচিত সুসজ্জিত পাখা। এই ধরনের পশু পৃথিবীতে নেই। বোরাক এর মুখাকৃতি ছিল পুরুষ মানুষের মতো, কিন্তু তা ছিল বোবা। ইবন সাওয়াদ বোরাককে স্ত্রীজাতীয় পশু বলে আখ্যায়িত করেছেন। আবার অনেকের মতে বোরাক পুরুষ বা স্ত্রী জাতীয় ছিল না, তা ছিল ফেরেশতাদের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে নবীগণ, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বাহন হিসাবে বোরাক ব্যবহার করেন।
আবার অনেকের মতে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বোরাকে আরোহণ করেন। আরোহণ করার মুহূর্তের মধ্যেই বোরাক মহানবীকে নিয়ে বিদ্যুতের মতো দ্রুত বেগে জেরুসালেমে গিয়ে উপস্থিত হয়। ইতিপূর্বে অনেক নবী আল্লাহর বাণী নিয়ে জেরুসালেমে আগমন করেন, সেই জন্য এই শহরকে পবিত্র শহর হিসাবে আখ্যায়িত করা হয়। এই পবিত্র শহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করুক, এই হয়তো আল্লাহর অভিপ্রায় ছিল। জিবরাইল আলাইহিস সালাম মহানবীর সাথেই ছিলেন। তিনি মসজিদুল আকসার দরজায় আঙ্গুল দিয়ে চাপ দেন। দরজা দুই ভাগ হয়ে গেলে তিনি সেখানে বোরাক বেঁধে রাখেন এবং মহানবীকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেন। এখনও মুসলমানেরা জিবরাইল আলাইহিস সালামের আঙ্গুলের সেই ছাপ দেখে তার প্রতি সম্মান প্রদর্শন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামিনী দরজা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেন। তারপর কি হলো চলুন বন্ধুরা জেনে যাওয়া যাক। ইসলাম গ্রহণ করার পূর্বে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে রোমের সম্রাটকে উত্তেজিত করার জন্য তার কাছে যান। হে রাজন, তিনি রোম সম্রাটকে বলেন, মুহাম্মদ সম্পর্কে আমি একটা গল্প জানি যাতে প্রমাণ হয় যে সে একজন মিথ্যাবাদী। রাজন বলে, তাহলে গল্পটা বলুন। মুহাম্মদ দাবি করে যে এক রাতে সে মক্কার কাবা থেকে জেরুজালেমের মসজিদে এসেছিলেন। দরবারে একজন পুরোহিত বসেছিলেন। এই কথা শোনার পর তিনি বলেন, আমি এই গল্পের সত্যতা সম্পর্কে মত প্রকাশ করতে পারি, কারণ মসজিদুল আকসাসের সব দরজা রাতে বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমার উপর ন্যস্ত। যে রাতের কথা বলা হচ্ছে সেই রাতে আমি একটি দরজা ছাড়া বাকি সব দরজাগুলোই বন্ধ করে দেই। এই দরজাটা বন্ধ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তখন আমি দারোয়ান ও অন্যান্য কর্মচারীর সাহায্য গ্রহণ করি, কিন্তু তারাও তা বন্ধ করতে পারেনি। ফলে দরজাটি আমরা খোলা রাখা অবস্থায় রেখে দিতে বাধ্য হই। উদ্দেশ্য ছিল পরের দিন সকালে একজন মিস্ত্রিকে দিয়ে দরজাটা ঠিক করে নেব। পরের দিন সকালে আমি অত্যন্ত সতর্কতার সাথে দরজাটা পরীক্ষা করে দেখতে পাই যে চৌকাঠে একটা নতুন ছিদ্র রয়েছে। আমার মনে হয় এই ছিদ্রে দড়ি দিয়ে কিছু বাঁধা হয়েছিল। তারপর আমি দরজা টান দিলাম। দরজাটি অতি সহজেই বন্ধ হয়ে গেল এবং তালা লাগাতে আর আমাকে তেমন বেগ পেতে হলো না। প্রাচীন গ্রন্থে পড়া তখন একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল। তো গ্রন্থে লেখা আছে, একজন নবী এই মসজিদ থেকে স্বর্গারোহণ করবেন। তখন আমি আমার সঙ্গীদেরকে বলি, সম্ভবত এ কারণেই আমরা গত রাতে দরজাটা বন্ধ করতে ব্যর্থ হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসায় প্রবেশ করলে জিবরাইল আযান দেন এবং নবীকে নামাজ পড়ার অনুরোধ জানান। তাকে অভ্যর্থনা জানানোর জন্য পরবর্তী নবীগণ তথায় উপস্থিত ছিলেন। তার পিছনের 7টি কাতারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে সকল নবী এই পৃথিবীতে আগমন করেন তারা দাঁড়িয়ে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক পিছনের দিকে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার ডান দিকে ছিলেন ইসমাইল আলাইহিস সালাম এবং বাম দিকে ছিলেন ইসহাক আলাইহিস সালাম। নামাজ শেষে উপস্থিত নবীগণ সংক্ষিপ্ত ভাষণ দেন এবং সর্বশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারগর্ভ বক্তৃতা করেন। এরপর নবীগণ তাদের নিজ নিজ স্থানে চলে যান। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টি পেয়ালা পেশ করা হলো। এর একটিতে ছিল দুধ এবং অপরটিতে ছিল শরাব। তিনি দুধের পেয়ালাটা গ্রহণ করেন এবং অন্য পেয়ালাটা গ্রহণ করতে অস্বীকার করেন। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোবারকবাদ জানিয়ে বললেন, আপনি শরাবের পরিবর্তে দুধ পান করেছেন, তাই আপনি
ফিতরাতের স্বাভাবিকতার পথ পেয়েছেন। আপনি যদি শরাব পান করতেন তাহলে আপনার অনুসারীগণ মদ ও দুর্নীতির মধ্যে ডুবে থাকত। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র পাথর সাকরায় ওঠেন। বুরাকে আরোহণ করতে তার যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য এই পবিত্র পাথর নিচু হয় যেন নবীকে সম্মান প্রদর্শনের জন্য। যেখানে এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্মিত মসজিদ রয়েছে। এই পাথরের এক পাশে যেখান থেকে মহানবী বুরাকে আরোহণ করেছেন সেখানে তার পদচিহ্ন এবং অপর পাশে ফেরেশতাগণের হাতের আঙ্গুলের ছাপ এখনও পরিদৃশ্যমান রয়েছে। এরপর জিবরাইল আলাইহিস সালাম মহানবীকে নিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে অগ্রসর হন। জেরুজালেম থেকে ঊর্ধ্ব আকাশে চলার সময় মহানবীকে দিন, রাত, মাস, বছর কিভাবে গণনা করা হয় তা দেখানো হলো এবং সবকিছুই অতি সুন্দরভাবে বোঝানো হলো। এই সম্পর্কে পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে যে, আমি রাত্রি ও দিবসকে করেছি দুটি নিদর্শন, রাত্রিকে করেছি নিরালোক এবং দিবসকে করেছি আলোকময়, যেন তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যেন তোমরা বর্জ্য সংখ্যা ও হিসাব স্থির করতে পারো এবং আমি সবকিছু বিশদভাবে বর্ণনা করেছি। তারপর কি হলো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশের প্রবেশদ্বারে উপস্থিত হন। তার সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। রুদ্ধ দ্বারে আঘাত করা হলে ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনি কে? জিবরাইল উত্তর দিল, আমি জিবরাইল। পুনরায় প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? তিনি কি আল্লাহর বাণীপ্রাপ্ত হয়েছেন? জিবরাইল উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ। তখন দরজা খুলে গেল এবং মহানবীকে খোশ আমদ জানানো হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে ঢুকলেন। এখানে ফেরেশতা ও বনী আদমের উপস্থিতিতে সম্মানিত ব্যক্তিদের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। মহানবী তাকে অত্যন্ত ভক্তিস্বরে সালাম জানান। আদম আলাইহিস সালাম মহানবীকে আলিঙ্গন করে বলতে থাকেন, মোবারকবাদ হে আমার বংশধর, সর্বশ্রেষ্ঠ গৌরবোজ্জ্বল বীর। দ্বিতীয় আসমানে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পান। এভাবে তিনি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানে যথাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে দেখতে পান। প্রত্যেককে নবী সালাম জানান এবং তারাও তাকে অভিবাদন জানান। তারপর কি হলো চলুন জানা যাক। এরপর তিনি বাইতুল মামুর এবং আরও পরবর্তী পর্যায়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হন। এই স্থান অতিক্রম করার ক্ষমতা কারও নেই, এমনকি জিবরাইল আলাইহিস সালামেরও নেই। জিবরাইল আলাইহিস সালাম আর অগ্রসর হতে না পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, এখান থেকে আমি আর যদি একটু চুল পরিমাণ ঊর্ধ্বে অগ্রসর হই তবে আমার পাখনাগুলো নূরের প্রখর কিরণে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই স্থান থেকে রফরফ নামক এক প্রকারের বাহনে করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ঊর্ধ্বে গমন করেন এবং আরশ মহল্লায় গিয়ে উপস্থিত হন। এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করেন। মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ তার নবী পরিচয় গ্রন্থে উল্লেখ করেছেন যে, তিনি স্রষ্টার এত নিকটবর্তী হলেন যে দুটি তীর ধনুকের মধ্যে যতটুকু ব্যবধান তিনি ততটুকু বা তার চেয়ে আরও কম ব্যবধানে বিশ্বপালকের নিকটতম হইলেন।
হইলেন বা হন। একটা পর্দার আড়াল টেনে আল্লাহ মহানবীকে আত্মরূপ দর্শন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৌখিক, শারীরিক ও আর্থিক ত্যাগ, তিতিক্ষা ও গোলামির সবটুকু আল্লাহর জন্য উৎসর্গিত। আল্লাহ বললেন, হে নবী, আপনার উপর সালাম, আল্লাহর রহমত ও কল্যাণ সমূহ বর্ষিত হোক। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমাদের সবার এবং আল্লাহর সৎকর্মশীল দাসদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা বলেন, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আমরা আরও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাস ও রাসূল। স্বর্গীয় কথোপকথনের এই অংশটুকু নামাজের অন্তর্ভুক্ত রয়েছে। বাকি কথাগুলো গোপনেই রয়ে গেছে এবং পবিত্র কুরআনেও তা গোপন কথা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরপর তিনি বেহেশত, দোজখ, হুর, গেলমান, হাউজে কাউসার ইত্যাদি ভালোভাবে দেখেন। তারপর কি হয় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ফেরার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়। তিনি তাকে জিজ্ঞেস করেন, বিশ্বপালক আপনার উম্মতের জন্য কি নির্দেশ দিয়েছেন? মহানবী তাকে জানায় যে প্রত্যেহ 5 ওয়াক্ত নামাজ পড়ার বিধান দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতেরা কখনো এই নির্দেশ পালন করতে পারবে না, কারণ ইতিপূর্বে আমি অনেক দিন চেষ্টা করা সত্ত্বেও বনী ইসরাঈলদেরকে তা পালন করাতে পারিনি। কাজেই আল্লাহর কাছে গিয়ে আপনি এই গুরুভার কমিয়ে নিয়ে আসুন। মহানবী তখন স্রষ্টার সমীপে হাজির হয়ে নামাজের ওয়াক্ত কমানোর জন্য আরজি পেশ করেন। আল্লাহ সন্তুষ্ট মনে 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। কিন্তু মুসা আলাইহিস সালাম এতেও সন্তুষ্ট না হয়ে মহানবীকে পুনরায় আল্লাহর দরবারে গিয়ে তা কমিয়ে আনার কথা বলেন। এইভাবে মহানবী কয়েকবার আল্লাহর দরবারে গিয়ে নামাজের ওয়াক্ত কমাবার আরজি পেশ করেন। অবশেষে আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ মঞ্জুর করলেন, কিন্তু মুসা এতেও সন্তুষ্ট হন না এবং মহানবীকে পুনরায় আল্লাহর দরবারে যাওয়ার অনুরোধ জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর কম প্রার্থনা করতে আমার লজ্জা লাগে, এতে আমি বড়ই সন্তুষ্ট হয়েছি। এই বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে সালাম করে সেখান থেকে বের হয়ে আসেন। এছাড়াও আব্দুল্লাহ বলেন যে মহানবীকে মিরাজে 3টি জিনিস দেওয়া হয়: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ অংশে এবং তার অনুসারীদের মধ্যে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করবে না তার জন্য ক্ষমা। মেরাজ মহানবীর মক্কার জীবনের পরিসমাপ্তি ঘটায় এবং মদিনায় নতুন সমাজ গড়ার পথ প্রস্তুত করে। বস্তুত মদিনায় তিনি যে আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন তা মানব জাতির কাছে এখনো আলোকবর্তিকা হিসাবে বিরাজ করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজে ভ্রমণের কথা সবার সাথে বলেন, কিন্তু তিনি তার 7ম আকাশ ভ্রমণের কথা শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং অন্য সাহাবীকে বলেন সংক্ষিপ্তভাবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ভ্রমণ, সেখানে তিনি কি কি করেছেন সব বিষয়েই আলোচনা করছি। আশা করি ভালো থাকেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।